ভাইয়া বলেন আপনি আগে আগে কত কোন মানে মহিলা কো পিছে যায় ব্যাগ খুলছিস লেখো আমার ভাই আচ্ছা করেন না ভাই আদানে দশটা না ভাই না তো 10 টাকা দিয়ে তো দোকানদারও কইছে ভাই ওরা চিন্তাকারী তাই আমি বিশ্বাস করে এটাই করে আমার ঠিক আছে তোমার জানি যাও তুমি কি হাত দিছো মহিলা ব্যাগে আমার হাতে ধরেন না আমি না তাহলে আমি চুরি করতাম ভাই মহিলার ব্যাগে হাত দিছো হাতে না হলে এই কই চালাচ্ছো আর আমি যেটা বিশ্বাস করেন তুমি কি মহিলার ব্যাগে হাত দিছো না ভাই ভাইয়া বন্ধ করে সত্যি কথা বলে না না আমি জাস্ট হচ্ছে অপিনিয়ন দিব এখন যে ঘটনা আচ্ছা জানি এই যে ঘটনা দেখতে পাচ্ছেন এটার কারণটা হচ্ছে কি ওরা হচ্ছে ছিনতাইকারী আমি দেখছি আমার সামনে আচ্ছা ওদেরকে যে শাস্তিটা দেওয়া হচ্ছে এটা কি আপনারা কি মনে করতেন না শাস্তি ঠিক আছে শাস্তি ঠিক আছে কারণ হচ্ছে এই শাস্তিটার কারণে ওর মতো ওরা সতর্ক থাকে ওরা যেন কারো হালাল কষ্টের টাকা যেন ছিনতাই করে নিয়ে যেতে না পারে এখন আপনাদের কি মত ছাত্ররা যে শাস্তিটা দিচ্ছে ঠিক আছে সেটাই এভাবে আপনারা হচ্ছে ছাত্রদেরকে সাপোর্ট করে যাবে সেখানে দেখবেন যে এরকম বিপদ আপত্তি ছাত্রদের পাশে থাকবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ আমি বাইক নিয়ে বাইরেছি আমি একটু দূরে যাবো আগে প্রেসটা ছিল রাস্তাটা ক্লিয়ার হলে ছাত্ররা বলছিল যে আপনাদের কোনো ভূমিকা নেই আপনারা আমাদের কাছে কেউ আসেনি আমাদের কাছে তো ইনফরমেশন এখনো দেয়নি যে এখানে কাকে ধরা হয়েছে বা কে চুরি করেছে ইনফরমেশন দেওয়া কি জরুরি নাকি আপনার ওখানে আপনার দায়িত্ব থেকে দেওয়া আমার কাজ হলো আগে ট্রাফিক নিয়ন্ত্রণ করা আগে ট্রাফিক নিয়ন্ত্রণ করব তারপর আমার অতিরিক্ত কাজটা করব ঠিক আছে আমার পুরো প্রতিটা প্যাচ লেগে যাচ্ছে সেখানে তো আমি প্যাচ লাগানো রেখে মানুষকে কষ্ট দিয়ে আমি ওখানে যেতে পারি না আমি আমার কন্ট্রোলিং শেষ হলে তারপর ঘটনা ঘটতে আমাকে যদি কেউ অবহিত করে আমি আমার প্রয়োজনীয় ব্যবস্থা করব যেরকম বলছিলেন ফেডারেল ভাই যে এখানে আসলে কেউ তাকে ইনফর্ম করে নাই যার কারণে সে আসলে ইচ্ছাকৃত ভাবে এখানে যায় নাই ঠিক আছে আমরা দেখছিলাম যে তারা আসলে এখানে ডিউটিরত আছে ট্রাফিক বক্সে বাট কিন্তু ওনারা কোনো বিষয়ে ছাত্ররা বা এখানে কেউ ইনফর্ম করে নাই বা তারা মানে জানা নাই বিধায় তারা আসলে এই বিষয়টা গুরুত্ব দেয়নি যতটুকু আমরা বুঝলাম আর কি যে তারা কোনো ভূমিকা নিতে অনাগ্রহটা প্রকাশ করেছে পুলিশের পক্ষ থেকে ঠিক আছে এই মুহূর্তে আমরা আসলে যে পুলিশ বক্সের মধ্যে ওদেরকে বেঁধে রাখা হয়েছে ঠিক আছে ওরা মূলত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে ওরা ছিনতাই করেছে এবং ওদের সাথে আরো অনেকে আছে তো মিরপুর 10 নম্বর থেকে জানাচ্ছিলাম শেষ এখানে যে ছিনতাইয়ের ঘটনা হয়েছে একটা সেটা মিরপুর 10 নম্বর উপচক্র থেকে আমি মশিউর রহমান জানাচ্ছিলাম পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন আমি চোর না চোর হইলো ব্যাগ খুলে আমি ওর সাথে খারাইছিলাম ওর সাথে গেছিলাম আমার ভাই 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 একটু কথাটা শুনতে চাই আমার ওখানে গাড়ি গাড়ি নাই রাস্তাঘাটে রাস্তাঘাটে থাকি যদি দেয় না হাতে নিতে ধরছেন কত সুন্দর দাঁড়িয়ে আমি 2 ঘন্টা আমার লোক আরো লোক ছিল আমি 2 ঘন্টা দেখছি একটা মহিলা দেখেন দিছি আমি ও দিছে আমি কিছু পারি না বাবা সত্যি কথা আপনি ঠিক আছে আমি কোন জায়গায় বসে ধরছেন
কি কি নিছে, কি কি নিছে? একটা মহিলার ব্যাগ টান দিছে, একটা না কয়েকটা মহিলা ব্যাগ টান দিছে, কাজ করতে পারে না। পরে একটা মহিলার ব্যাগ যখন খুলছে তখন আমি যাই দেখছি। আর আমার লোকে ভাই একজন না তো, আমার কয়েকজন আছে। এই তোমার নাম কি? সোহাগ। হ্যাঁ, সোহাগ, বাড়ি কই? বাড়ি বরিশাল। বরিশাল কোন জায়গায়? বরিশাল গরিব থানা। হ্যাঁ, গরিব থানা। এই দেখেন মিরপুর 10 নম্বরে, দর্শক মিরপুর 10 নম্বরে হাতে নাতে মহিলাদের ব্যাগ থেকে ব্যাগ ছিনতাইয়ের সময় হাতে নাতে 2 ছিনতাইকারীকে ধরা হয়েছে। এই যে একজন সোহান, এই চিনে রাখুন। নাম বলো। এই, তোমার নাম কি? শামীম। শামীম, ওই যে বলছে তুমি কাজ করো, ওরে তুমি রাখো না, ঘটনা কি? না ভাই মেহাল লাগে না, আমি ভাই গাড়ি দিতাম। গাড়ি স্টাফ তো ও তো কইছে তুমি ওর লগে, আমি তো ভাই চিনি না। ও কইছে তুমি চোর। কে? ও ও নিজের মুখে স্বীকার করছে। আমরা তো ফলো করছি, আমি পাঁচজন লোকের চাপা আমরা দিলে দেখছি তো, আমরা দেখছি, আমরা দেখে তো তোমাদেরকে ভিডিওটা বন্ধ করছেন না ভাই শুনে এই যে 10 নম্বরে হাতে নাতে 2 ছিনতাইকারী ধরা হয়েছে। এরা হচ্ছে উৎপত্তি ছিল এতদিন। আবার মিথ্যা কথা বলতে তাহলে পরের দিন যে আমার কাছে কতদিন লাগে আমার, ঠিক আছে? এতদিন ওরা উৎপত্তি ছিল, এখন হচ্ছে আবার আবার মাথা চারা দিয়ে উঠছে ছিনতাইকারীগুলো, দেখেন। ঠিক আছে, এর নাম হলো সোহান। এই তোমার নাম কি জানো? এই তোমার নাম কি? তোমার নাম কি? শামীম আর সোহান নামে 2 ছিনতাইকারী হাতে নাতে ধরা হয়েছে।